আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে চারটি সময়ে সহবাস করলে আপনার ধ্বংস একেবারেই অনিবার্য। যে চারটি সময়ে একেবারেই সহবাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো কোন সময়, এই চারটি কোন সময়, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, স্ত্রী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে মিলন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হালাল করেছেন। যৌন শক্তিকে আল্লাহ পাক যৌবন কালটাকে যেন হালাল ভাবে যেন খরচ করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সকল মানুষদের জন্য আল্লাহ পাক বৈধ করেছেন। তো যে চারটি সময় একেবারে সহবাস থেকে বিরত থাকতে হবে, এই চারটি সময় যদি আপনি সহবাস করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আপনার উপর একেবারে নেমে আসবে। তো কোন চারটি সময়? সেই চারটি সময়ের ভিতরে একটি সময় হলো স্ত্রী যখন একেবারে প্রচন্ড আকারে অসুস্থতায় হয়ে পড়বে, একেবারে যখন অসুস্থ হয়ে পড়বে, তখন ওই সময় যখন তাকে সহবাসের জন্য ডাকা একেবারেই নিষিদ্ধ, তখন তাকে সহবাসের জন্য একেবারেই আহ্বান করা যাবে না। তবে একটা হাদিস আমরা শুনতে পাই, সেই হাদিসটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যখন স্ত্রীকে তার যৌন চাহিদার জন্য ডাকে, ওই স্ত্রী যদি না আসে তাহলে সারা রাত্রি ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকেন। তো ওই সময়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, যেহেতু আপনার স্ত্রী একেবারে প্রচন্ড আকারে অসুস্থতার মধ্যে আছেন, তাহলে ওই হাদিস এখানে প্রযোজ্য হবে না। যখন আপনি আপনার স্ত্রী সুস্থ হবে, সুস্থতার নিয়ামত যখন ভোগ করবে, তখন আপনি ওই সহবাস করতে পারবেন। কিন্তু প্রচন্ড আকারে যখন একেবারে অসুস্থ হয়ে পড়বে, তখন সহবাস থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর সময়টি হলো স্ত্রীর যখন মাসিক হয়, মাসিকের সময় আপনাকে সহবাস থেকে বিরত থাকতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে ওই সময় কখনোই সহবাস করা যাবে না, ওই সহবাস করা থেকে ওই সময় বিরত রাখতে হবে। তৃতীয় নাম্বার হলো রমজান মাসে অথবা এতেকাফ অবস্থায়, রমজান মাসের দিনের বেলায় এই সহবাস থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি করেন তাহলে ক্ষতি আপনারই হয়ে যাবে, ধ্বংস আপনারই হবে। এবং এতেকাফ থাকা অবস্থায়, রমজান মাসের শেষ দশকে এতেকাফ থাকা অবস্থায় সহবাস করলে, সহবাস করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। চতুর্থ নম্বরে হলো কোনো স্বামী কোনো স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে যদি সহবাস করে, তাহলে তার জন্য ধ্বংস একেবারেই অনিবার্য হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি তার স্ত্রীর পশ্চাৎ দিয়ে পিছনের রাস্তা দিয়ে সহবাস করে, তাহলে তার জন্য ধ্বংস একেবারেই অনিবার্য। তাহলে এক নাম্বার হচ্ছে যখন আপনার স্ত্রী যখন প্রচন্ড আকারে অসুস্থ হয়ে পড়বে। দ্বিতীয় নাম্বারে হলো রমজান মাসের শেষ দশকে দিনের বেলায় এতেকাফ অবস্থায় অথবা রমজান মাসের দিনের বেলায় সহবাস থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নম্বরে হলো মহিলাদের মাসিকের সময় সহবাস থেকে বিরত থাকতে হবে। চতুর্থ নম্বরে হলো যে মহিলাদের পিছনে রাস্তা দিয়ে সহবাস করা থেকে বিরত থাকতে হবে। এই চারটি সময় আমাদেরকে সহবাস থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।